হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে তোমাদের যে সিলেবাস রিডিউস করেছে, কমিয়ে দিয়েছে, সেই সব বিষয়ে আলোচনা করব। তো দেখো, আজকে আমরা মূলত বাংলা বিষয়টা আলোচনা করব। তার আগে আলোচনা করার আগে একটা কথা বলি রাখি, তোমরা অবশ্যই বইটা খুলে রাখবে, তাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো, আজকে আমরা আলোচনা করব মেনলি বেঙ্গলি। তো বেঙ্গলিতে কী কী সিলেবাস কমানো হয়েছে সেটাই দেখো। দেখো, তোমাদের যে গল্প আছে, গল্পের মধ্যে থেকে জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি, এই তিনটে গল্প থাকবে এবং তার মধ্যে থেকে দুটো গল্প বাদ গেছে। প্রথম হচ্ছে অদল বদল, তোমরা অবশ্যই লিখে নেবে বা সিলেবাসে বই খুলে দেখে নেবে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে নদীর বিদ্রোহ। এই দুটো গল্প তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে। তার মানে তোমাদের এই দুটো অধ্যায় থেকে বা দুটো গল্প থেকে কোনো রকমের শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন আসবে না। এবার দেখো কবিতা। দেখো, কবিতা তোমাদের অনেক কটাই আছে, তার মধ্যে বেশিরভাগ কবিতা আছে, কিন্তু তাও কয়েকটা বাদ গেছে। দেখো, কবিতা যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো হচ্ছে আয়ারও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক আর প্রলয় উল্লাস। দেখো, তোমাদের কবিতা থেকেও দুটো কবিতা বাদ গেছে। প্রথম কবিতা হচ্ছে সিন্ধু তীরে, অবশ্যই লিখে নেবে বা তোমরা বই খুলে বসবে যাতে তোমাদের সুবিধা হয়। আর 2 নম্বর হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। এই দুটো কবিতা তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে, অস্ত্রের বিরুদ্ধে গান। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো প্রবন্ধ। বাংলায় তোমাদের দুটো প্রবন্ধ আছে, তোমরা জানো। এক হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম, আর 2 হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। তো তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমটা পরীক্ষায় থাকবে, আর বাংলা ভাষায় বিজ্ঞান এই যে প্রবন্ধটা আছে, এটা তোমাদের সিলেবাস থেকে বাদ হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো নাটকের পাঠ। নাটক তোমাদের একটাই আছে, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। তো সেই নাটকটাই থাকবে, নাটকে কোনো পরিবর্তন হয়নি। আর তোমাদের যে কোনি গল্প মানে যে বইটা আছে, সেই কোনি বইটা থেকে পুরোপুরি প্রশ্ন হবে, যেরকম প্রশ্ন হয়। এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানাবে যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, মানে কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন আসবে। তো যখন এরকম জানাবে তখন অবশ্যই আমি ভিডিও করে জানিয়ে দেবো। এবার দেখো ব্যাকরণের পাঠ। ব্যাকরণের মধ্যে তোমাদের 4টে অধ্যায় আছে। তো কারকটা তোমাদের দেওয়া আছে, আর সমাস। আচ্ছা, বাদ গেছে হচ্ছে তোমাদের এক হচ্ছে বাক্য যে অধ্যায়টা সেটা বাদ গেছে, আর 2 হচ্ছে বাচ্য। এই দুটো অধ্যায় বাদ গেছে। এবার নির্মিত মানে ব্যাকরণে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা। তোমাদের অবশ্যই কিন্তু রচনা থাকবে, মনে রাখবে। আর অনুবাদ মানে তোমাদের যে ইংলিশ থেকে বাংলা, ইংলিশে দেওয়া থাকবে, সেটা বাংলায় পরিবর্তন করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের বাংলায় সিলেবাসে কি কি পরিবর্তন করা হয়েছে এবং কি কি কমানো হয়েছে। এর পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদ কিভাবে কোন অধ্যায় থেকে কীরকম নাম্বারে প্রশ্ন হবে সেটা জানাবে, আর সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। তার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।